ভাইয়া বাগা লাগে মাফ করে দেন খোলা অবুঝ কিছু বুঝে না ভাইয়া আনে কানে বাগা লাগে মাফ করে দেন অবুঝ তো আর জীবনে কিন্তু তোরা 24 ঘন্টার টাইম দিলাম 24 ঘন্টা বুঝতে 24 ঘন্টার ভিতরে কাইলে 24 ঘন্টার ভিতরে যদি তুই 1 লাখ আরে আনি নো দেশ ওরে বাবুরে বিপদে হইলে ব্যাগে ফোন দে এমপি সাহেব আবার কিলে ফোন দিস হ্যালো এমপি সাহেব আরে বাবুরে 5,000 লোক সমস্যা নেই চিন্তা করি নাম নে আমনের সবার ভিতরে আমি 20,000 লোকের ব্যবস্থা করতেছি আর নাম কাশেম আলী চিন্তা করি আমি ব্যবস্থা করে দিই আরে কাশিমা তোর বলে এমপি সাহেবে কল দিছে আরে ওকে এমপি সাহেব ওকে হ্যাঁ ভালো থাকেন ও মা কাশিম কাকার বুঝে এমপি ফোন দিছে আরে সবুর মিয়া তুই কি বুঝবে এমপি না মন্ত্রী পর্যন্ত আরে ফোন দে কি কইছি কথা বুঝছো নি তোমরা তো এলাকার ভিতরে থাকো আর গুরুত্ব দাও না কাশিম কাকা আপনার সাহস টিকিট হয়েছে কোন জনসেন আকারি সবুর মিয়া অপেক্ষা করো 3 মাস পরে ইলেকশন আইলে ইউনিটেড টে আইলে তোমার টে তোমার যা আছে সব পরিশোধ করে দিব চিন্তা করিও না খালি লেখি রাখো বুঝছো নি কি কইছি আচ্ছা বাইর দিকে যাই আল্লাহ হাফেজ হেতারে এমপি সাহেব ফোন দে রেতার কতন টিয়া খাতার মধ্যে বাজা দিও মতো নম্বর ডাং ডাং করে আড়ে রেতার তুমি কি ভালো লাগে সালাম আলাইকুম ভাইয়া ভালো আছেন ওয়ালাইকুম সালাম কি অবস্থা নাইম ভালো আছো জি আসি ভাইয়া আসি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া যাই হোক আলহামদুলিল্লাহ তুই তোর আব্বু আম্মুর কি অবস্থা জি আছে ভাইয়া আলহামদুলিল্লাহ আল্লাহ দিয়ে ভালো আছে আচ্ছা তো ইয়ে করছে ওই আজকে বিকেলের দিকে আসিও কেন ভাইয়া তো এখন এই আজকেই বাড়িতে আসছি তো বিকেলে কথা হবে এখন একটু ঝামেলা আচ্ছা আচ্ছা ঠিক আছে বিকেল থাকবে হ্যাঁ? আচ্ছা ঠিক আছে কথা হবে। রাহাত জি কাকু ও কাকা শুনবেন টানি দাও কাকা হ্যাঁ কথাই কার কইতাম ক না গেছে মাসের বেতন দেন না আরে বাবুরে দিমু চিন্তা করো কি লেগে টেয়া দি দিমু কাকাই কারো টেয়া মারি খয় না গাবুর নয় দি দিমু চিন্তা করিও না এই মাসের 17 তারিখে চলে আসে আচ্ছা দিমু তো বাবু 2 মাসের একসাথে দি দিমু আসসালামু আলাইকুম আব্বাজান ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা হুত ভালো আছো নি বাবা বালা কেন দেখতে খসের টেটুয়া দেননি হ্যাঁ কোনো ঘুরবে লয়ে যাইতে আমার না কিছু করতে আমার না হোলাইন লগে আড়ে এগুলো কিছু খাওয়াইতে আমার একটা বিদিকির বিতে আছে টিয়া পয়সা দেন খসের টিয়া দেন টেয়া কিলে কইব টেয়া কিলে লাগবে ওটা তোর না কইছি না তোর আব্বার যে পাওয়ার তুই পাওয়ার খাড়াই হতো অন্তত পক্ষে এলাকা তো নামের ডেইলি 1 লাখ টাকা ইনকাম করতে আরো হেগেন না করি খালি বালা বেলা হেঁটবি আর সঙ্গ ফঙ্গ লই দোয়ানে বাইকে কিনলে যা ইনকাম করবে যা আর বাবা তুই জানাস না কাশেম আলীর ফাওয়ার জানাস না এমপি মন্ত্রী সবাই আমার কাছে ফোন দে তো এই ফাওয়ার দেখাই হতো এলাকা তুমি কিছু দান্দা ফানি করতে আরস যা করবো যা খাইতে চাই সামনে তুমি চলে যা আচ্ছা ঠিক আছে আর তুমি খসের টিয়া খুঁজলে যেহেতু আর না রে এসব কথা বলেন আয় পাওয়ার এলাকা হাঁড়ি গাড়ি দিয়ামু টিয়াও লই গেলাম খসের টিয়া আয় জোগামু তবে একখান কথা এগুলা সব কিছু সামাল দিবেন আমনে এ কই দিলাম আয় চল আই চল যা 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 কাশেম আলীর ফাওয়ার সম্বন্ধে জানাস না কি না করতে হারি আয় সব কিছু করতে পারম তুই গড়া ইনকাম কর খালি দান্দা কর আইসে কি আর টিয়া নিজে আবার ইনকাম কর হ্যাঁ আমি কেলি আসেনি ফাহিম তোর আব্বারে দেই না জিন্দিগিতে কারণে একটা দিতে তোর আব্বার কামাইছে মাইছে তুই লইলে খন তোর আব্বা তোর কোনো টিয়া দিত না ফেমিয়ার দিকে রে নিতে লাভ নাই আমরা আঙ্গো দান্দা চালাই দিতে হইব না কথা কিন্তু তুই বাস্তব বলছস যেহেতু হেমিয়ার দ্বারা কিছু হইতো না হেমিয়া খালি সাবা মাররা ইতিমধ্যে খেয়াল করছে আঙ্গো দান দান করে সারে আচ্ছা রে নাইমে বলে তোর ইয়া জাগা বেচছে 28 লাখ টাকা জাগা বেচছে কিন্তু এত জাগা বেচলো এত আঙ্গর কমিশন তো দিল না আমার কমিশন তো আমার দিল না এই চল এতার কাছে চল এতার বাড়িতে চল হয় কমিশন দিব নইলে হাতের কি করো মা নিজ জানি না কমিশন লইতে হইব কি বলছি বুঝছত চল আদারি নাই আচ্ছা এত তুমি কমিশন আদায় করে নিতে হইব কি রে বন্ধু তুই কি ছাড় বললি এত সুন্দর কেন জায়গা তুই বেশি এলি এরম জায়গা কি তুই বসে কিনতে পারবি আরে কইছে জাগা দেখি এরম আর ভাগ্য অসুস্থ ডাক্তারে কইছে বহুত টিয়ার দরকার ইয়ালাই জাগা চিন্তা আর করি নয় জাগার মায়া করি নয় জাগা বেশি এলাইছি অন কি রুম আব্বা অসুস্থ কিছু করার আছে বুঝলি আর ইয়া তোর কথা কইতাম ইয়ান যে আঙ্গো রিয়াদ ভাইয়া যে বাইতা আছে তুই কি জানো কি কস কবে আসিনি হ্যাঁ হেমিয়ার লগে আর লগে দেয়া হইছে আঙ্গরও কইছে বিয়া লাগে গেল আর কিছু আচ্ছা তাহলে যা দেখা করুন কি রে বেড়া তোরা একটু আইন না বেড়া কি ভাইয়া কিছে কিল্লা টু আর বুঝলাম না তো তোরা কিল্লে টোয়াই তুই জানোস না কেন
তুই জায়গা বেচছ 27 লক্ষ টাকার জায়গা বেশি এলাইছ আই এলাকার একজন গণ্যমান্য ব্যক্তি তুই আমারে কমিশন দাম ছাড়া তুই জায়গাটা যেন বেচলি এটা কি তোর উচিত হয়েছে? ভাইয়া আপনি কি এতে কিয়া করে না তো আপনার কথাবার্তা কিছু বুঝিয়ে না ভাইয়া। বেড়া ইয়ে কর বুঝোস না কেন টিয়ার কথা কর বেড়া জাগা বেচছ যে টিয়া টিয়া ভাই আসলে গরম হরেন কি লেখ হে বেড়াই রাখ বেড়া বেড়া তোতলা গেছ লাদন বেড়া কি এসব গুলো কোনো কাজ হইতো না কমিশন দিতে হইব এতে বলছে টিয়ার কথা বলছে তুই দুই কানু হুঁচতি হুন্দা ক্লিয়ার কর নইলে না হুইলেই 27 লাখ টাকা জমি বেচছস এটা বেশি এলাইছ যাই হোক কিলে বেচছ এটা তুই জানোস বেশি এলাইছ কিন্তু জায়গা তো আর এলাকাতুন বেচছস আর এলাকাতুন বেচছস না অতএব আরে কমিশন হিসাবে 1 লাখ দিতে হইব 1 লাখ দিলে তাহলে শান্তি মতো টাইতে পারবি আর নইলে এলাকা চা করে দিব সোজাই যাব ভাইয়া লাজা আপনি হুমকি দিয়ে কথা করেন ভাইয়া। ভাই আমরা ভাই আপনি তো কলাসে ধরেন কারার দরজ বেড়া আমি বেতার কিলে আপনার এটা একদম গলটা হাড়ালাম মই একদম কান গুঁসা এনে তাতার বল বে করে হাড়ালাম ওটা এসে মাথা বেরি কারস কাড়া কি আর জিনিস চড় গুঁসা এনে নাকের বলটা হাড়াই দি ময়ডা আইছেন ওটা তোরা 24 ঘন্টার টাইম দিলাম 24 ঘন্টা বুঝতে 24 ঘন্টার ভিতরে কাইলে 24 ঘন্টার ভিতরে যদি তুই 1 লাখ আরে আনি নো দেশ তাহলে তোর বডি এন্ড তোর ফ্যামিলি খুঁজ গেতো না পুরা এ তোর রেডি এই তোর ডিসপ্লে আছে না ডিসপ্লে পুরা শেষ করে গেলাম মুসিন আরে বডি এলু আইবো এই তো নয় কাইলে 24 ঘন্টা কাইলে জাস্ট টাইম 24 ঘন্টার ভিতরে আমার 1 লাখ টাকা চাই নইলে ফিনিশ করে দিবি চল আরে চল রে বন্ধু এটা কি হলো? কিছু করার নাই আমরা দেশের অসহায় মানুষ বুঝতি আমরা কি রুমে কোনো লোক যদি হাইতাম না ওই আঙ্গো রিয়াজবার কাছে আমরা যা বিচার দিয়ে আমি চলা জি ভাইয়া জি 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 ভাই আমি রিয়াজ ভাইয়া আচ্ছা ঠিক আছে ভাই আমি আগামীকালকে সকালবেলায় আসার চেষ্টা করবো হ্যাঁ ঠিক আছে সালাম আলাইকুম কি রে নাইন কি হয়েছে তোর ভাইয়া একান্ত সমস্যা হয়ে গেছে ভাইয়া। কি সমস্যা হয়েছে আচ্ছা কিছু বুঝিয়েন না তোর অবস্থা দিয়ে তো আপনার মাথা টাথা এমনি ঠিক নেই কি হয়েছে আর কষ্ট ভাইয়া আরে কাশ্মীর হলো আছে না আমি তো সিজন কাশ্মীর হলো ফাই মাই আর রাস্তার পে হ্যাঁ বেদম ম্যাচছে ভাইয়া। কাশেম মিয়ার হলে তোর কিলে মেচ্ছে সেটি আর উপরে ঘটনাটা খুলি গেছে কি কারণে মেচ্ছে তোরে ভাইয়া আপনি তো জানেন আর আব্বা গাইছে অনেকদিন ধরে অসুস্থ বুঝেন আরে আব্বাল্লাই ডাক্তার কইছে মেলা টিয়া লাগবে তাই আর বাইর জায়গা পর্যন্ত বেশি এলেছি আমি জায়গা বেচছি 27 লাখ টিয়া কাশ্মীর হলা ভাই মাই কয় কি এর নিজে কিন্তু 1 লাখ টিয়া দাবি করে গেলে কি না কমিশন দিতাম বুঝেনি ভাইয়া অন এগেল এ তরকা তরকি হয়ে যা আরে এই যে রাস্তার ভাইয়া ভাইয়া জিন্নে চেন্নে মেচ্ছে ভাইয়া বুঝেনি ভাইয়া খালি এটা নতো ভাইয়া ইজা আর 24 ঘন্টা টাইম দিছে ভাইয়া 24 ঘন্টাতে তো দেখিয়ে না দিতে আরে ভাইয়া ইজা আর বড় শুদ্ধ বলে গাইব করিয়ে নেবে ভাইয়া। আচ্ছা শোন ইয়ার কথা শোন মন খারাপ করে দিচ্ছে কথা বুঝছিস নি কাশিমা যে এই এলাকার কত বড় গুন্ডা আইছে আর হাতের বলা কত বড় সন্ত্রাস আইছে আর অল্প কতক্ষণ সময় দিয়ে এত পরিমাণ বাড়াইছে আমি ঢাকা থাকতে এত নামে 930টার উপর বিচার শুধু আমার কাছে গেছে আজকে সে আমার এই ক্লোজ এত ছোট ভাইয়ের গায়ে হাত দিয়ে নিছে তার মানে এতে মানে অতিরঞ্জিত হয়ে গেছে এতে কিন্তু এখনই দোলাই করিয়ে ভাইয়া এত 24 ঘন্টা সময় দিছে ভাইয়া 24 ঘন্টা সময় দিছে কেন ভাইয়া চল হাতে 2 ঘন্টার ভিতরে হাতের অবস্থা আমি খারাপ করে দিই মাঠ ভাইয়া কে রায়ো ওলাইজা দে অনা আইয়ে না ওলাইজারও 24 ঘন্টার টাইম দিছি অলরেডি 24 ঘন্টার ভিতরে অলরেডি টাইমে শেষ হয়ে যায় কিন্তু এততে এখন আইয়ে না আমার টাকারও কোনো খবর নাই কিছু তো বুঝলাম না ওলারে তুই যেভাবে করছ ওলা নাই কলাই যাবো অন তো 24 ঘন্টা শেষ হনো দেখবি যে 24 ঘন্টার 1 মিনিট আগে হইলো এত তোর সামনে হাজির হইব আইলে তো ভালো নো আইলে তো মনে করতেন এত গাইড করিয়ে এলাম বুঝোস না ইয়ে রে বন্ধু ইয়া ওলা তো ইয়ে ওলার লগে দেই জিয়ের দই রে না লই ইয়ে তো কি সমস্যা নেই দিয়ে বন্ধু তুই তোর বিষয়টা দেখ আই যাই তুই আরে বেটা ভাই হিন্দি ভাই বেটা হ্যাঁ গলা আইতে নি বেটা তুই জানো তো বেটা আর পছন্দ তুই জানো তো বেটা আর ভাই এলাকার বেটা মন্ত্রী লোক কথা কই এমপি লোক কথা ভাই এতে কোনটা তো ইয়ার কি ইয়া বেটা এটা রি যায় না বেটা এই গানা আছে নি ডরে আই কি এটা কর হ্যাঁ ভাইয়া এত না চাইছিল আর লগে এত না আসিল ভাইয়া কেন যে ভাইয়া কিরে ভাই না তুই এত তুই এত কিলে বেটা এত তুই সামনে না সামনে বেটা তুই জিজ্ঞেস কর আরে বেটা তোর বেটা এত তোরাই বেটা তুই বেটা কি সাঙ্গ ফাঙ্গ লই আছে বেটা তোরাই পারি সিজন এ ভাই এই তুই চুপ কর বেটা কি আর ম্যাচ কিলে আরে তুই জানো সাইকে কে তুই আরে আর বললাম কে তুই জানো চাড়া আর পরন
ফোন দিয়ে অনেক না নাই ওরা সে মোবাইল দে আরে হ্যালো হ্যাঁ হ্যালো ফাইন এ আব্বা আমি কলাই আমি এই এখানে গেলে বড় সভা সামনে 2 মিনিট টাইম জলদি করে আইয়েন ওলাইকে কথা কি যা চলে গেছে ওলাইতে আরো সবাই দিতে জলদি করে আইয়েন ঠিক আছে বেটা আচ্ছা ঠিক আছে তুই টেনশন করিস খাদ্দার আয় পৌরসভার সামনে আইয়ের খা আইয়েন ফোন দে দেখো পরীক্ষা এই গেল কি আরে কামাল আর কি একদম চুপ বাবা তুই কন্দার কি আইছো আমি তোর সাথে কমি আয় দেখে খা কোথায় খা লাজার একটা বস্তা নিয়ে আসো তোরা বাইরে বসে না হ্যাঁ তোরা বাইরে একটু বিচারে কি বিচারব আর আব্বা এমপি লোক কথা কাম জানেন না তোর আব্বা এমপি লোক কথা করে মন্ত্রী এই বিয়ে ঠিক আছে এদিকে এনে খা তোর আব্বা বলে মন্ত্রী লোক কথা কয় এমন দিল কথা কয় ঠিক আছে ইয়ে তোর রাজ্য আব্বা আইলে তোকে বেগুন কি একদম চুপ একদম সোজা গায়ে থাক তোরা বাইরে তোর বিচারে আর বলে ধরে এসে দিলে এরকম তোরা স্যার জার্মান কার বড় ধরে তারা দিচ্ছে ও তোর অর্ডার হইলো কি যার অর্ডার রিয়াজ ভাই আমি জানি ভাইয়া আমি জানি কি আসার কি দরকার আসলে ভাইয়া আরেকটা ফোন দিলে তাইছেন ভাইয়া কি বাবা আমনে দে এত হাসাই ধরে ইকা করেন কানে রে ইঞ্চি আরে আছে লানে দে এত হাসাই ধরে তোর দু আইসা তাহলে তো আর দু জুতা দেখতে মানুষ সিরিয়াস না তুই ভাইয়া বারকা লাগে মাফ করে দেন তোলা অবস্থ কিছু বুঝে না ভাইয়া আনে কানে বারকা লাগে মাফ করে দেন অবস্থ আর জীবনে কিন্তু করবি এই কাশিম মিয়া জি ফরান জি ভাইয়া কোন কাশিম মিয়া জি এটা কি আপনার ছেলে জি আপনার পোলা কি করছে জানেন আমি তো জানি না আপনার পোলায় নাইমের বাবের চিকিৎসা করার জন্য সে জমিন বিক্রি করছে হ্যাঁ। সে তারে জমিন বিক্রির টাকা 1 লাখ টাকা তারে দিতে বলতেছে না দিলে সে 24 ঘন্টার ভিতরে তারা নাকি কি গুম করে দিব তারপরে সে এলাকার ভিতরে হাঁটি মানুষকে বলে আপনি নাকি এমপির লোকে মন্ত্রীর লোকে উঠে বসা তো এগুলা বলি সে সবার কাছ থেকে প্রতারণা করে টাকা নেয় এবং এলাকার যত নিরীহ লোকগুলো আছে তাদের গায়ের উপর হাত তুলে সে যে এই কাজগুলো করে এগুলা কি আপনি জানেন না ভাইয়া আয় একটা শাসন করো আপনি আজকে সাধেন না আপনার এই শাসন করাটা আরো অনেক আগে উচিত ছিল আপনি এরাই কি কোনোদিন এই শিক্ষাটা দিচ্ছেন না ভাইয়া এটা তো আসলে আমি শাসন করবো ভাইয়া যাই তার বাঁধি ফালার এখন ভাইয়া আপনি আমার চিনেন তো অবশ্যই তো ভাইয়া আপনার চিনি ভাইয়া আপনার মন্ত্রীর খাস লোক ডাইনা থেকে তো ভাইয়া আমি ভালো করিয়ে চিনি ভাইয়া আর না তো লোক চিনি নয় তো ভাইয়া আপনারা চিনি না এই তো জানেন আমরা এলাকার সমস্যাটা তো ওর না সমস্যাটা তো আপনার কারণ আপনার নামে আমার এলাকার ভিতরে আমার কাছে 30টার উপরে বিচার গেছে শুধু আপনার ছেলে যদি অপরাধ করতো সেটা আমি মানে নিতাম এই সেম অপরাধের ভিতরে আপনিও জড়িত আছেন আপনি সমাজে যত অপকর্ম আছে কুকর্ম আছে যত খারাপ কাজ আছে সবকিছুর সাথে আপনিও সম্পৃক্ততা আছে আমি এটা অনেক আগ থেকে খবর নিচ্ছি এলাকা থেকে আমার কাছে 50টার উপরে শুধু আপনার নামে রিপোর্ট গেছে আপনি যেরকম নষ্টামি করতেছেন এলাকার ভিতরে আপনার ছেলেও সেম ভাবে করতেছে যেদিন থেকে আমি এই কথাটা শুনতে পাইছি সেদিন থেকে আমি একটা কঠিন প্রতিশ্রুতি নিছি ভাইয়া এবার লাগে মাফ করে দেন আমরা আর জীবনও করতাম না ভাইয়া হ্যাঁ এবার গেলে মাফ করে দেন আচ্ছা শুনেন আপনি আমার কাছে মাপ চাইলে করা লাভ হইতো না আপনি যত খারাপ কাজ যত কিছু করছেন সবকিছু এলাকার সমাজের মানুষের কাছে করছেন আপনি সমাজের প্রত্যেকটা মানুষের কাছে মাপ চান সবাই যদি আপনারা মাফ করে তাহলে আমি আপনারা মাফ করে দেবো বাবারে আর হলাই না দেখছি আল্লাহ রাস্তায় তোমরা আমার মাফ করে দাও ইয়া কিছু বলছেন আর আল্লাহ কারো মাফ করে দিই কেন বাবা মনে কষ্ট নিয়ে তোর বাইক নিয়ে আসুইয়া প্রিয় দর্শক এই সেই কাশেম এরকম অসংখ্য কাশেম আছে আমাদের বাংলাদেশে যারা প্রতিনিয়ত সাধারণ খেটে খাওয়া অসহায় মানুষকে বিভিন্নভাবে নির্যাতন নিপীড়িত করে আসতেছে আসুন এই সমস্ত অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াই আজকের এই ভিডিওটা যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন।